কি একটা প্রচণ্ড ঠান্ডা বলো তো, কোনো কিছু বানাতে ইচ্ছে করছে না লেপ ছেড়ে বেরিয়ে। তো তাই ভাবলাম একটা ঝটপট করে কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেলি। এমন একটা রেসিপি না যার স্বাদ মুখে লেগে থাকবে, অথচ বানাতে সময় লাগবে জাস্ট কয়েক মিনিট। তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন কিন্তু বাজারে খুব সুন্দর কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, যদিও বা প্রচণ্ড দাম, কিন্তু তারপরেও কাঁচা টমেটো জোগাড় করতে পারলে এই রেসিপিটা কিন্তু দেরি না করে বানিয়ে ফেলো। স্বাদ কিন্তু সত্যি সত্যিই সারা জীবন মনে থাকবে, আর ভাববে কেন এতদিন এটা বানাইনি। তো 4টে কাঁচা টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে ভালো করে ধুয়েই নিয়েছি। এখন এর উল্টো সাইডে কী করবো, একটা এরকম প্লাস করে চিহ্ন করে দেবো। কাটাকাটির মধ্যে শুধু এটুকুই কাটাকাটি বলতে পারো, এর থেকে বেশি কাটাকাটি করতে হবে না। মানে যতটা পারে জলে কম হাত দিতে হয় সেরকম উপায় করেই এই রান্নাটা নিয়ে এসেছি। যাই হোক, টমেটোগুলো কাটা হয়ে গেল। এখন এই টমেটোগুলোকে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম, আর তারপর জলের মধ্যে এই টমেটোগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। তো টমেটোগুলোকে এইভাবে সেদ্ধ করে নেব। এবার তোমাদের মনে হতে পারে যে টমেটোগুলোকে আটখানা করে কেটে কেন সেদ্ধ করছি না। তো আটখানা করে কেটে সেদ্ধ করলে টমেটোর ভেতরকার মশলাগুলো সব বেরিয়ে চলে যাবে, মানে বীজ যে যা কিছু আছে পাল্প। তো সেই জন্য এইভাবে গোটা রেখে সেদ্ধ করার চেষ্টা করো। টমেটোর সঙ্গে দিয়ে দিলাম 3-4টের মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ততক্ষণে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি, তবে নিরামিষভাবেও রান্না করা যায়। তো পেঁয়াজ একটা গোটা নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রসুন নিয়েছি 8-10টা কোয়া, সেটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। এখনও যতটা সেদ্ধ হওয়ার দরকার ততটা হয়নি। তো এখন কি করব, ঢাকা দিয়ে আমি এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আর একটুখানি সেদ্ধ করে নেব। তো এখন দেখো টমেটোগুলো সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে এসেছে। এখন টমেটো আর এই তোমার লঙ্কাগুলোকে তুলে নেব। আর টমেটোগুলোকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করে কিন্তু রান্নাটা আগে মানে করা যাবে না। তো টমেটোগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জারের মধ্যে নিয়ে নেব। টমেটোগুলোকে ছুরি দিয়ে কেটে নিও, মানে ছোট টুকরো করে নিও, যেটা বলছি আর কি। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। তো আমার যেহেতু টমেটোর কোয়ান্টিটিটা অনেক বেশি, তাই আমাকে দুটো বার মানে করতে হয়েছে। তো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা মানে কোনো রকম জল ছাড়াই একটা স্মুথ পেস্ট করে নেব। টমেটোটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিও, না হলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। যাই হোক, আমি দুটো স্টেপে এটাকে তোমার পেস্ট করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে পেস্ট হয়েছে দেখো। তবে খুব একদম স্মুথ একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। আর জল না দিয়েই কিন্তু পেস্টটা করেছি। তোমরা এটা কিন্তু শিলনোড়া দিয়ে করতে পারো বা ম্যাশার দিয়েও করে নিতে পারো। এখন একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এই ধরনের রান্নাগুলো সর্ষের তেলেই ভালো লাগে। তেলটা গরম হলে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটাকে গ্রেট করে নিতে পারো, তবে পেস্ট না দেওয়াই ভালো। আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যদি আমার কড়াইটা বড় না হয়ে ছোট কড়াই হতো, তাহলে কিন্তু আমি আগে রসুন কুচি দিতাম, তারপর পেঁয়াজ কুচি দিতাম। আসলে রসুন কুচিটাকে আগে ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেটার জন্যই। তো যাই হোক, পেঁয়াজ রসুনটা একটু একটু ভাজা হয়ে গেলে দুটোকে মিশিয়ে কিন্তু আবার ভালো করে ভাজতে শুরু করে দেব। আর এটা যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও, তাহলে পেঁয়াজ রসুন না দিয়ে তার বদলে কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু করতে পারো। তো যাই হোক, পেঁয়াজ রসুনটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলদি পাউডার। হলদি পাউডার দিলে ভর্তাটাতে একটা মানে সুন্দর কালার আসবে। এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো, ধনেপাতা সব কিছুর মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা কিন্তু একদম মন প্রাণ খুলে দিও, তাহলে কিন্তু রান্নাটাতে একদম অসাধারণ একটা স্বাদ আসবে। আর যেটা বললাম, একবার খেলে কিন্তু স্বাদটা মুখে লেগেই থাকবে। এই যে টমেটোর মধ্যে একটু জলীয় জলীয় ভাব আছে, এটাকে শুকিয়ে নেওয়াটাই কাজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। বেশি মশলা কিছুই আর দেওয়ার লাগবে না। তো এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগে কিন্তু সেদ্ধ করার সময় টমেটোটা নুন দিয়েছিলাম, সেই হিসাব করেই কিন্তু নুনটা দিও। ভালো করে মিশিয়ে দিলাম। এরপর যেটা দেবো একটুখানি বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু একটা ভীষণ চটকদার স্বাদ আসবে। আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি জিরে পাউডার। জিরে পাউডারটা অবশ্যই অপশনাল, যদি পছন্দ না করো নাও দিতে পারো। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স। তো ভর্তা জাতীয় খাবার একটু ঝাল হলেই ভালো লাগে, তো তাই আমি মন প্রাণ খুলে ঝাল দিয়েছি। তোমরা যদি কম ঝাল খাও, সেই হিসাব বুঝেই কিন্তু ঝালটা দিও। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর যে জিনিসটা না দিলে নয়, সেটা হচ্ছে চিনি। কাঁচা টমেটো কিন্তু বেশ টক হয়, সেই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু অবশ্যই দিতে লাগবে। আর চিনিটা দিলে বেশ একটা খাট্টা মিঠা টাইপের স্বাদ হবে। তো চিনিটা কিন্তু অবশ্যই দিও, তবে খুব বেশি আবার দিতে যেও না, তাহলে চাটনির মতো হয়ে যাবে। তো চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই দেখবে ভর্তাটা কিন্তু জল বেশ শুকিয়ে এসছে। তো চলো এবার বন্ধ করে, গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। দিলেই কিন্তু আমাদের সুন্দর একটা টমেটোর ভর্তা, মানে কাঁচা টমেটোর ভর্তা রেডি হয়ে যাবে। কাঁচা টমেটোর তো অনেক ধরনের রেসিপি তোমরাও খেয়েছো, আমিও বেশ কয়েকবার বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখো তো, সত্যি বলছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলো আজকের মতো টাটা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।